যে ব্যক্তি সবসময় কাজ করে সে যেখানে যাবে তার কাজই। এরকম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। কালকে হসপিটাল থেকে আসছি, বাড়িতে থেকে ফোন আসছে, আম্মার কাছে বলতেছে আমাদের যে বাড়ি করতেছে ওই গ্রিলগুলো নাকি হয়ে গেছে। এখন আম্মা বলতেছে কি তুমিও চলো। আমি কি আমাদের বাসায় যে কোনো কাজ আমার আম্মা আমার সাথে শেয়ার করবো, আমার সাথে বসবো, বুঝা পরে একটা কাজ করে। ঠিক তেমনি আমাদের বাসা থেকে কালকে গ্রাম থেকে ফোন আসছে, আমার আমাদের বাড়ি করতেছে, বলতেছে যাইতে হবে। যাক আলহামদুলিল্লাহ, সবাই নাস্তা শেষ করে আমি আম্মার সাথে যাব বাড়িতে। পুরো ভিডিওটা দেখুন, খুবই ভালো লাগবে। ওয়েট করতেছি, দেখি বাস আসেই না। অবশেষে যখনই আজকে বাড়িতে গেলাম দেখি আপনার রাস্তার মধ্যে গাড়ি নিয়ে আপনার সমস্যা হইতেছে। এখন তো বাসায় তো যাবো, টাকা বেশি লাগতেছে। যাই হোক আলহামদুলিল্লাহ, এখন আমরা বাড়িতে চলে আসলাম। আইসা দেখি আমার ভাইয়ের মেয়ে পিঠা বানাইতেছে। এগুলো কোন এলাকায় কী পিঠা নামে পরিচিত কমেন্টে জানাবেন। আগে আমরা বানাইছি অনেক, এখন আর বানাই না, কারণ এই পিঠাগুলো এখন আর আমাদের বাসায় কেউ খেতে চায় না। আগে তো আপনার অনেক পিঠা খাইতো। এই প্রথম এভাবে ভইরা 3 ধরনের গোলা নিয়ে পরে ভরে পরে এটা বানায়। এই যে এখন পিঠাগুলো ভাপে দিয়ে দিয়ে এগুলো এখন ঝুড়িতে রাখছে। এখন এক এক করে পিঠাগুলো আপনার রোদ্রে দিয়ে আসবে ছাদে। এই যে ভাপে দিতেছে। কার কার পছন্দ এভাবে করে পিঠা কমেন্টে জানাবেন। এই যে বাড়িতে যে গেছি কিসের জন্য, আসল কাজ হচ্ছে এটা। এই যে গ্রিল বানালাম, উনি আমাদের আবার পরিচিত। এই যে আমাদের মিস্ত্রি ভাই, ওনাকে নিয়ে গেলাম, বলতেছি ভাই একটু এগুলো ধরে একটু মাপঝাপ করে দেখেন কতটুকু হয়েছে। আলহামদুলিল্লাহ, এখানে প্রায় আপনার 10টা জানালা আছে। তারপরে আপনার গ্রিল যে বলে ওইটার গ্রিলের আছে। আমার জেঠি বলতেছে খাবার খেয়ে নাও। যাক আলহামদুলিল্লাহ, খাবার দাবার খেয়ে এখন আমরা কিছু কাঁচা সবজি কিনছি। আমার আম্মা বাড়িতে গেলে সবজি নিয়ে আসবে, কারণ দেশের সবজিগুলো অনেক তরতাজা থাকে। আর দেখেন এই গ্রামের বাচ্চাগুলো কতটা সাহস, বলতেছে ভিতরে আসে, তারা ভিতরে আসবে না। তারা দুজনেই এই পাশে একজন এই পাশে একজন, দুজনে আপনারা বসে আছে। দেখেন কিছুক্ষণ আগে আবার দেখতেছি ওদের নাকি পায়ের থেকে স্যান্ডেলও পড়ে গেছে, আবার দৌড়া দিয়ে নিয়ে আসলো। আমরা সবাই হাসাহাসি করতেছি। ওদের যতই বললাম গাড়ির ভিতরে আসলো না। সব এই ধরনের কাজগুলা শহরের বাচ্চারা করতে পারে না, কারণ গ্রামের বাচ্চারা অনেক ট্যানেল। আর এই ব্রিজটা কোথায় কমেন্টে জানাবেন, যদি কারো পরিচিত হয়ে থাকে কমেন্টে বলে যাবেন। যাই হোক অবশেষে আমরা বাসায় আসবো। এখন আবার টিকিট কাটলাম বাসের জন্য, বাসে উঠে গেলাম। বাসে উঠে দেখি আপনার প্রথমে উঠে দেখি অনেক মানুষ, এখন পরে দেখি লোকজন কমে গেছে। অবশেষে বাসায় চলে আসলাম। বাড়ি থেকে কী নিয়ে আসলাম আপনাদের সাথে একটু একটু করে ভিডিও শেয়ার করব। এই যে দেখেন দেশের থেকে যে ফুলকপিগুলো এতটাই তাজা, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর এগুলো হচ্ছে আমার জ্যাঠার গাছের বড়ই। আম্মা গেছে পরে বলতেছে কতগুলো বড়ই নিয়ে যাও। আম্মা কতগুলো বড়ই নিয়ে আসলো। আর এই বড়ইগুলো যদি বেশি করে ধইনা পাতা আপনার কাঁচামরিচ দিয়ে ভর্তা বানায়, খেতে অনেকটাই মজা লাগে। দেখা যেতে ছোট, কিন্তু ক্যামেরাতে ছোট আসছে একটু ভালোই। এখন তো ফাল্গুন মাস, এখন তেঁতুল পাকবে, আপনার বড়ি পাকবে। যা কেউটা কার কার পছন্দ আমার কলেজার ভাই বোনেরা কমেন্টে জানাবেন। আম্মা বেশি করে কিনে নিয়ে আসছে, বিশেষ করে আমাদের বাসায় সবাই জিনিসটা খায়, সবারই পছন্দ। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।